তো আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ভিডিওয় আলোচনার বিষয় হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট। তো ওবিসি এনসিএল সার্টিফিকেট কি কি সুবিধা আছে এবং কিভাবে আপনারা ওবিসি এনসিএল সার্টিফিকেট পাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং সম্পূর্ণ আপনাদের প্রসেসটা দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও সাথে থাকবেন। তো অনেকের ওবিসি এনসিএল সম্বন্ধে অনেকের জিজ্ঞাসা ছিল এবং আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছেন যে ওবিসি এনসিএল সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও করার জন্য। সেজন্য আমি আপনাদের সামনে ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ওবিসি এনসিএল সার্টিফিকেট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসি, সেই ওবিসির সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওবিসি এনসিএল সার্টিফিকেট প্রয়োজন। অর্থাৎ ওবিসি হচ্ছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, অনগ্রসর শ্রেণীদের জন্য ওবিসি, যেমন এসসি এসটি সম্প্রদায়ের যে সংরক্ষণ থাকে সেই রকম ওবিসিরও একটা সংরক্ষণ আছে। তো আপনাদের জানতে হবে প্রথমে স্টেট গভর্নমেন্টের ওবিসি ও সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি কী। তো প্রথমে বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ওবিসির ক্ষেত্রে দুটো ভাগ আছে, ওবিসি এ এবং ওবিসি বি। তো ওবিসি এতে আছে 80টি সাবকাস্ট, অর্থাৎ 80টি সম্প্রদায় ওবিসি এর লিস্টে আছে এবং 91টি সম্প্রদায় ওবিসি বি লিস্টে আছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওবিসি এ 80টি সম্প্রদায় আছে এবং ওবিসি বির ক্ষেত্রে 91টি সম্প্রদায় আছে। টোটাল এই সম্প্রদায়গুলি ওবিসি এ এবং বি মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে আছে। তো আপনারা এটা জানতে হলে গুগলে সার্চ করবেন স্টেট গভর্নমেন্ট ওবিসি লিস্ট ওয়েস্ট বেঙ্গল, তাহলে আপনারা ওবিসি স্টেট গভর্নমেন্টের এ বি যে সম্প্রদায়ের যে লিস্ট, সেই লিস্টটা আপনারা পেয়ে যাবেন কোন কোন সম্প্রদায়গুলি আছে। তো সেখান থেকে আপনি দেখে নেবেন, যদি সেখানে আপনি আপনার সম্প্রদায় অর্থাৎ আপনার যে সাবকাস্ট, সেই সাবকাস্ট যদি সেই লিস্টে থেকে থাকে তাহলে আপনি স্টেট গভর্নমেন্টের ওবিসি সার্টিফিকেট পাবেন। তো স্টেট গভর্নমেন্টের অর্থাৎ রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার প্রসেস কিভাবে সম্পূর্ণ আমি আগে ভিডিও দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনার জাতি বা আপনার সাবকাস্ট যদি রাজ্য সরকারের ওবিসি লিস্টে থেকে থাকে তাহলে আপনি রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট বানাতে পারবেন। তো এখানে বলে রাখি, রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সার্টিফিকেট ধরুন আপনি বানালেন, কিন্তু সেটা আপনি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আপনি অন্য কোনো রাজ্যে অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ড অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেট কাজে আসবে না বা প্রযোজ্য হবে না। যে রাজ্যের জন্য আপনি ওবিসি সার্টিফিকেট বানাবেন সেই রাজ্যেই আপনার সেটা প্রযোজ্য হবে, অর্থাৎ সেই রাজ্যের এই চাকরির ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু আরেকটা ওবিসি আছে সেন্ট্রাল ওবিসি, আপনি গুগলে সার্চ করবেন সেন্ট্রাল ওবিসি লিস্ট, তাহলে আপনাদের কাছে দেখবেন 99 অর্থাৎ 99টি সম্প্রদায় এসে যাবে। অর্থাৎ ওই 99টি কমিউনিটি বা 99টি জাতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেন্ট্রাল ওবিসির আওতার মধ্যে আসতে পাবেন। তো সেন্ট্রাল ওবিসি লিস্টের আওতার মধ্যে এলে সুবিধা কি, আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যেই এই সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে থাকলে আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে সেন্ট্রাল ওবিসির সুযোগ সুবিধাটা পাবেন। যেমন আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন, আপনার যদি সেন্ট্রাল ওবিসি অর্থাৎ এনসিএল ওবিসি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ঝাড়খণ্ড বিহার বা বলুন যে কোনো রাজ্যে আপনি যে ওবিসি সুবিধা সেই ওবিসি সুবিধাটা পাবেন। দুটোর মধ্যে এটা হলো তফাৎ। তো আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেটে কোনো ভ্যালিডিটি হয় না, অর্থাৎ আপনার রাজ্যের ওবিসি সার্টিফিকেট একবার বানানোর পর সেটা আমার থেকে থাকে আর রিনিউয়াল বা নতুনভাবে করার দরকার থাকে না। কিন্তু সেন্ট্রাল ওবিসি যে থাকে, সেন্ট্রাল ওবিসি যে 99 সম্প্রদায় যে লিস্টে আছে সেই লিস্টের জন্য সেন্ট্রাল ওবিসির জন্য রাজ্য সরকার যেমন ওবিসি সার্টিফিকেট একটা দেওয়া হয়, সেন্ট্রালের তরফ থেকে সে ধরনের কোনো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় না। আপনি যদি সেন্ট্রাল ওবিসি লিস্টে আপনার সম্প্রদায়ের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেটের জন্য আপনাকে আবেদন করতে হবে। তো আপনি যদি এনসিএল ওবিসি সার্টিফিকেট করান সেটা একমাত্র 1 বছর ভ্যালিডিটি থাকে, অর্থাৎ আপনাকে প্রত্যেক বছরই সেটা করাতে হবে। তো সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকলে ওবিসি এনসিএল হলে আপনি কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির জন্য সেক্ষেত্রে যে সংরক্ষণ বা সুযোগ সুবিধা সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যদি রাজ্য সরকারের ওবিসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যে সংরক্ষণ সেটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রাল ওবিসি অর্থাৎ ওবিসি এনসিএল ওবিসি করতে হবে, তাহলে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির সংরক্ষণ পাবেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বা অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি সেই সুযোগটা পাবেন। তো এরপরে আমি আপনাদের বলে রাখি, আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এনসিএল ওবিসি সেই এনসিএল ওবিসি কীভাবে পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে বা কারা পাবেন। তো এখানে বলে রাখি, ধরুন আপনি সেন্ট্রাল
গভর্নমেন্টের যে ওবিসি 99 সম্প্রদায়ের যে লিস্ট আছে, অর্থাৎ 99টি যে লিস্ট সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের মধ্যে যদি আপনার পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে হয়ে থাকে, অর্থাৎ আপনার যে পরিবারে যে বছরের যে আয় থাকে সেই আয়টা যদি 8 লক্ষ টাকার নিচে হয়ে থাকে, তাহলে আপনি নন ক্রিমিলিয়ার ক্যাটাগরির মধ্যে পড়বেন। অর্থাৎ আপনি ওবিসি লিস্টে আছেন, কিন্তু আপনার পরিবারের বাৎসরিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওবিসি ক্রিমিলিয়ার লিস্টের মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ সেক্ষেত্রে আপনি এনসিএল সার্টিফিকেট পাবেন না। কারণ আপনার ওবিসি লিস্টে আপনার সম্প্রদায়ের নাম থাকতে হবে, অর্থাৎ থাকাটা বাধ্যতামূলক। দ্বিতীয় হচ্ছে আপনার পারিবারিক বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে হবে, তাহলেই আপনি নন ক্রিমিলিয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছেন। অর্থাৎ নন ক্রিমিলিয়ার ক্যাটাগরি হয়ে যাওয়া মানে আপনি ওবিসি এনসিএল সার্টিফিকেট পাবেন। তা আপনাদের প্রথমে জেনে রাখতে হবে, আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসি লিস্ট, সেই ওবিসি লিস্টের আপনার সাবকাস্ট অথবা আপনার সম্প্রদায়কে থাকতে হবে। দ্বিতীয়ত আপনার ফ্যামিলির পারিবারিক ইনকাম 8 লক্ষ টাকার নিচে হবে। তো ওবিসি এনসিএল সার্টিফিকেট আপনাদের এসডিও অফিস থেকে ইস্যু করতে হবে। তো আপনারা যদি গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট ব্লক অফিসে সমস্ত অ্যাপ্লিকেশান ফরম্যাটের সাথে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। তারপর সেটা এসডিও অফিসে ফরওয়ার্ড করা হবে। এসডিও অফিস থেকে সেটা আবার ইস্যু হয়ে আপনার ব্লক অফিস থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন, তাহলে আপনাকে সরাসরি এসডিও অফিসে জমা করতে হবে। তো ওবিসি এনসিএল সার্টিফিকেট পাওয়ার জন্য একটা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ প্লেন দরখাস্ত করতে হবে, তার সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তো আপনারা দরখাস্তটা কীভাবে করবেন বা কাকে লিখবেন, চলুন এবারে দেখিয়ে দিই, এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিই। ওবিসি এনসিএল সার্টিফিকেট আবেদনের জন্য সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজে, অর্থাৎ আপনার সাদা পেপারে একটা দরখাস্ত লিখতে হবে। তো দরখাস্তটা কী লিখবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশানটা কী লিখবেন, সেটা আমি আপনাদের সামনে দেখুন ডিসপ্লেতে দেখাচ্ছি। আপনি যদি ব্লক এরিয়া বা গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে এই অ্যাপ্লিকেশানটি জমা করতে হবে। প্রথমে আপনি উপরে লিখবেন টু দি এসডিও, লিখার পর দেখুন ইওর এসডিও অফিস নেম, অর্থাৎ এখানে আপনার এসডিও অফিসের নামটা লিখে দেবেন। আপনার যে এসডিও অফিস, সেই এসডিও অফিসের নামটা এখানে লিখে দেবেন। তার নিচে দেখুন লেখা আছে অ্যাড্রেস, এখানে আপনার এসডিও অফিসের অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন থ্রু বিডিও, তারপরে ইওর বিডিও অফিস নেম, অর্থাৎ এখানে আপনার বিডিও অফিসের নামটা লিখবেন। অর্থাৎ আপনি যেহেতু গ্রামাঞ্চলের বাসিন্দা, অর্থাৎ ব্লক এরিয়ার বাসিন্দা, সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে, অর্থাৎ বিডিওর মাধ্যমে এইচডিওতে যাবে, সেজন্য থ্রু বিডিও এখানে লেখা আছে। যে আমি ফরম্যাটটা দিয়ে রেখে যা, দেখুন ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে লিখবেন টু দি এসডিও, তারপর এসডিও অফিসের নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, এরপরে থ্রু বিডিও, এরপর বিডিও অফিসের নামটা লিখবেন। লিখার পর দেখুন নিচে এখানে আছে সাবজেক্ট লিখবেন, সাবজেক্টে লিখবেন অ্যাপ্লিকেশন ফর এনসিএল সার্টিফিকেট, এটা সাবজেক্টে লিখবেন। সাবজেক্টে লেখার পর এখানে লিখবেন রেসপেক্টেড স্যার ম্যাডাম। তো আপনার যদি এখানে স্যার হয়ে থাকে স্যার লিখবেন, ম্যাডাম হয়ে থাকলে ম্যাডাম লিখবেন, রেসপেক্টেড স্যার লিখে নেবেন। লিখার পর এখানে আপনারা আবেদনটা শুরু করবেন। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই, তারপরে ইওর নেম, অর্থাৎ ইওর নেমের জায়গায় আপনার নামটা লিখবেন। এরপরে এখানে দেখুন যে ফাদার, তারপরে এখন ইওর ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নামটা লিখবেন, আবেদনকারী বাবার নাম এখানে লিখবেন। এরপরে কমা দিবেন, কমা দেওয়ার পর লিখবেন রেসিডেন্ট অফ ভিলেজ নেম, এখানে আপনার গ্রামের নামটা লিখবেন। লিখার পর লিখবেন পিএস, পিএস লেখার পর পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন। এরপর আছে দেখুন সাব ডিভিশন নেম, এখানে সাব লিখে সাব ডিভিশন নামটা লিখবেন, আপনার সাব ডিভিশন নামটা লিখে দেবেন। লেখার পর পিন লিখে আপনার পিনকোডটা লিখবেন। এরপর ডিস্ট্রিক্ট লিখে আপনি ডিস্ট্রিক্টের নামটা লিখে দিয়ে ডট মারবেন এখানে। তাহলে প্রথমে লিখে দিলেন উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই, তারপরে নাম, বাবার নাম, গ্রাম, পুলিশ স্টেশন, সাব ডিভিশন, পিনকোড, ডিস্ট্রিক্ট। এরপর লিখবেন আই বিলং টু ওবিসি ক্যাটাগরি অ্যান্ড সাবকাস্ট, এরপরে আপনার সাবকাস্ট যেটা আছে সেটা লিখে দিলেন। অ্যান্ড বেয়ারিং সার্টিফিকেট নাম্বার, তারপরে আপনার ওবিসি সার্টিফিকেট নাম্বারটা লিখবেন, যেটা আপনার বর্তমানে যে ওবিসি যে আছে সেই ওবিসি সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিলেন। এরপর দেখুন হচ্ছে আই নিড এনসিএল ওবিসি সার্টিফিকেট ফর ইওর পারপাস, এখানে দেখুন আপনি কি জন্য এনসিএল ওবিসি সার্টিফিকেট করাতে চাচ্ছেন বা এনসিএল ওবিসি সার্টিফিকেট আপনার কি জন্য প্রয়োজন, সেই পারপাসটা এখানে লিখে দেবেন। অর্থাৎ কোন চাকরির জন্য আপনি করাতে চাচ্ছেন বা কোন অ্যাডমিশনের জন্য করাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেয়ার ফর আই রিকোয়েস্ট টু ইউ কাইন্ডলি ইস্যু দি এনসিএল সার্টিফিকেট,
লেখার পর লিখবেন প্লিজ ডু দ্যাট নিডফুল অ্যান্ড অবলাইজ উইথ থ্যাঙ্কস। তো এইভাবে দরখাস্তটা লিখবেন, লেখার পর এখানে ইয়োর ফেসফুলি, তারপরে আপনার নাম লিখবেন, আপনার অ্যাড্রেস লিখবেন এবং মোবাইল নাম্বার লিখবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি একটা প্লেন সাদা কাগজে লিখবেন, সেটা আপনি পেনেও লিখতে পারেন বা কম্পিউটার টাইপ করতে পারেন। এ ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনি লিখবেন। লিখার পর এটার সাথে আপনি আবেদনকারীর ভোটার কার্ড, অর্থাৎ যিনি আবেদনকারী তার ভোটার কার্ড দিবেন, আধার কার্ড দিবেন ও প্যান কার্ড দিবেন। অর্থাৎ যিনার এনসিএল সার্টিফিকেট করাতে চাইছেন তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দিবেন, তার পিতার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এবং গ্রাম অঞ্চলতে হয়ে থাকলে আপনি গ্রাম অঞ্চল থেকে যে স্থায়ী বাসিন্দা যে সার্টিফিকেট, সেই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট একটা দিবেন। সেই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটে আপনাদের জাতিটা উল্লেখ থাকতে হবে, অর্থাৎ আপনি যে সাবকাস্ট থেকে ওবিসি, সেই সাবকাস্টটা আপনার স্থায়ী বাসিন্দা অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে। সেই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি গ্রাম পঞ্চায়েত থেকে তুলবেন, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনাকে এই দরখাস্তের সাথে দিতে হবে। এরপরে দেখুন আছে পিতা ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার ফ্যামিলির যে বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে, সেটার প্রমাণ হিসেবে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। সেটা প্রথমে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে নেবেন, সেই গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়ার পর সেটা বিডিও অফিস থেকে আপনাকে বিডিও ইনকাম করাতে হবে। তো আপনি যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হয়ে থাকেন তাহলে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নেবেন। তো গ্রামাঞ্চল হয়ে থাকলে আপনি প্রধানের কাছ থেকে নিয়ে সেটা ভিডিও ইনকাম করে নেবেন। তো কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট ইস্যু করবেন সেটা দিয়ে আমাদের ভিডিও চ্যানেলে আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, আমি আই বাটন দিয়ে রাখবো। তো তাহলে আপনাদের ইনকাম সার্টিফিকেট একটা প্রমাণপত্র লাগছে। তো আপনাদের যদি আবেদনকারীর পিতা চাকরিজীবী বা পেনশন পাবক হয়ে থাকে সেক্ষেত্রে তাদের স্যালারি স্লিপ বা আইটিআর ফাইল এই সমস্ত দিতে হবে। যদি চাকরিজীবী না হয়ে থাকে তাহলে শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট দিলেই হবে। এরপর আছে আবেদনকারীর ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ওবিসি সার্টিফিকেট একটা জেরক্স আপনাকে দিতে হবে এবং প্রতিটা জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এই ফরম্যাটে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই সমস্ত ডকুমেন্টস আপনি নির্দিষ্ট বিডিও অফিসে দিবেন। বিডিও অফিসে জমা করার পর আপনি বিডিও অফিসে বিসিডব্লিউ সেকশনে জমা করবেন। সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি যাচাই করে এসডি অফিসে ফরওয়ার্ড করা হবে এবং এসডি অফিস থেকে আপনার এনসিএল সার্টিফিকেট ইস্যু হয়ে যাওয়ার পর আপনাকে পুনরায় বিডিও অফিসে এনসিএল সার্টিফিকেটটি পাঠানো হবে। সেখান থেকে আপনি এনসিএল সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো এই প্রসেসটি আপনারা জমা দেওয়ার 7 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আপনার যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি 7 দিনের মধ্যে আপনি আপনার ওবিসি এনসিএল সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। তো এখানে আপনাদের বলে রাখি, আপনি ধরুন 2024-25 আর্থিক বর্ষের জন্য যদি কোনো অ্যাডমিশন নিতে চান বা 2024-25 আর্থিক বছরের কোনো চাকরির বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনের জন্য যদি আপনি এনসিএল সার্টিফিকেট করাতে চান সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে 2024-এর এপ্রিলের পরে সার্টিফিকেট ইস্যু করাতে হবে। অর্থাৎ এপ্রিলের আগে হলে সেটা আগের অর্থবর্ষের জন্য হয়ে থাকছে। যেহেতু এনসিএল সার্টিফিকেট 1 বছর ভ্যালিডিটি, সেজন্য আপনি যে আর্থিক বছরের জন্য অ্যাপ্লাই করবেন সেই আর্থিক বছরেই আপনার এনসিএল সার্টিফিকেট প্রয়োজন। তো আপনার যদি পুরাতন এনসিএল সার্টিফিকেট বা আগের বছরে এনসিএল সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি এনসিএল সার্টিফিকেট প্রতি বছরে আবেদন করতে পারবেন বা প্রতি বছরই আপনি এনসিএল সার্টিফিকেট ইস্যু করাতে পারবেন, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি প্রত্যেক বছরই এনসিএল এর জন্য আবেদন করতে পারবেন এবং প্রত্যেক বছর আপনাকে এনসিএল সার্টিফিকেট ইস্যু করা হবে। তো আপনি যে চাকরির জন্য এনসিএল সার্টিফিকেট দরখাস্তে মেনশন করবেন সেই চাকরির ফরম্যাটে আপনাকে এনসিএল সার্টিফিকেট দেবে। সেই জন্য আপনার আবেদনপত্রতে সঠিকভাবে আপনি আপনার পারপাসটা লিখবেন, অর্থাৎ কী কারণে আপনি এনসিএল সার্টিফিকেট চাইছেন সেটা সঠিকভাবে লিখবেন। কারণ এই বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন এনসিএল ফরম্যাট হয়ে থাকে। তো আপনি যে কারণটা মেনশন করবেন সেই কারণেই সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে সার্টিফিকেট ইস্যু করবে। সেজন্য আপনাকে সেই কারণটা সঠিকভাবে লিখতে হবে। কারণ আমরা যদি এসএসসির জন্য করেন সেক্ষেত্রে এসএসসিতে আলাদা ফরম্যাট থাকে, রেলের জন্য যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে রেলের ক্ষেত্রে এনসিএল এর আলাদা ফরম্যাট থাকে। তো আপনি যার জন্য এনসিএল আবেদন করবেন সেই অনুযায়ী আপনাকে সেই ফরম্যাটে এনসিএল সার্টিফিকেট দেওয়া হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।